হরে কৃষ্ণ। আজকে আমি একটা নতুন রেসিপি বানিয়েছি, খুব টেস্টি রেসিপি, সোয়া পালং। খুব খেতে খুব খুব টেস্ট লাগে, এটা খুব হেলদি খাওয়ার জন্য। আর কীভাবে বানিয়েছি আপনারা দেখেন। প্রথমে আমি সয়াবিনগুলোকে গরম জলে ভালো করে সিদ্ধ করে আমি ওগুলোকে ভালো করে চিপড়ে নিয়েছি। তারপরে এতে আমি মশলা দিয়ে মাখিয়ে দেবো। প্রথমে আমি লবণ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। এটাকে আমি চালকে গুঁড়ো করে রেখেছি, ঠিক এইভাবে গুঁড়ো করবেন, মানে ক্লিন করা দরকার নেই, আধা আধা করে গুঁড়ো করে নেবে। আমি এই চালের গুঁড়ো এতে আমি দিয়ে দেবো, সব কটা চালের গুঁড়ো আমি দিয়ে দেবো। সামান্য ধনে পাতা দিয়ে দেবো। এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব, এই শুকনো শুকনো করে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে আমি এগুলো তেলে ছেঁকে নেব। এগুলোকে ভালো করে আমি তেলে ভেজে নেবো। এবার একটা একটা করে আমি দিয়ে দেবো। আমি এইভাবে সব কটা ভেজে নেবো। সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। পালং বানানোর জন্য আমি প্রথমে 2টা তেজপাতা দিয়ে দেবো, লবঙ্গ দিয়ে দেবো, এলাচ, সামান্য হিং, 1 চামচ হলুদ, সামান্য আদা বাটা, ভালো করে নাড়িয়ে নেব। ভালো করে এটা ভেজে নেব আদাটা। 1 চামচ লঙ্কা গুঁড়ো, ভালো করে আবার ভেজে নেব লঙ্কা গুঁড়োটাকে। একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য বেসন দিয়ে দেবো। বেসনটাকে আমি ভালো করে ভেজে নেব তেলে। টমাটো কেটে রাখা টমাটোগুলো দিয়ে দেবো। টমাটোগুলো ভালো করে কষে নেব। 1 চামচ লবণ দিয়ে দেবো। ভালো করে এটাকে কষে নেব টমাটোটাকে। সবজি মশলাগুলো দিয়ে দেবো। এরপরে আমি পালং শাক দিয়ে দেবো। এরপরে আমি ঢাকনাটা দিয়ে দেবো, ততক্ষণে পালং শাকটা ভালো করে জ্বরে যায়। আমি এটা তুলে নেব ঢাকনাটা। তারপরে দেখেন কি সুন্দর শাকগুলো একদম গলে গেছে। এরপরে আমি ধনে পাতা দিয়ে দেবো। ধনে পাতাটা এই শাকের উপরে দিয়ে ভালো করে একটু কষে নেবে। তারপরে আমি সয়াবিনগুলো দিয়ে দেবো। এই সয়াবিন ভেজে রাখা সয়াবিনগুলো আমি দিয়ে দেবো। এটাকে ভালো করে নাড়িয়ে নেব, দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের মতো। ঢাকাটা খুলে সামান্য একটু বাটার দিয়ে দেবো। আমার সোয়া পালং রেডি। আপনাদের রেসিপি কেমন লাগলো? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। হরে কৃষ্ণ।